সূরা ইউনূসের ১০০ নম্বর আয়াত, যে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ ঈমান অর্জন করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি নিজে নিজেই ঈমান অর্জন করে ফেলে বা বিশ্বাসী হয়ে যায়, তাহলে ওই আয়াতটা ব্যর্থ হয়। কারণ ওই আয়াতে বলা হয়েছে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ ঈমান অর্জন করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর অনুমতি পেতে হবে। এবার যদি আল্লাহ যদি কাউকে অনুমতি দেয় আর কাউকে যদি না দেয়, তো সেই ক্ষেত্রে একজনাকে দিল, দেওয়ার পরে সে মৃত্যুর পরে বেহেশতে চলে গেল, তাহলে তার প্রতি আল্লাহ রাজি খুশি আছে, সেজন্য সে যাইতে পারলো। আর যার প্রতি আল্লাহ বিশ্বাস অনুমতি দিল না, সে মৃত্যুর পরে দোজখে গেল। তাহলে এই জায়গায় আল্লাহর দুদিকে নজর, বা একজনের উপর জুলুম করলো, কিন্তু আল্লাহ কার উপর জুলুম করে না, সূরা লোকমানের 13 নম্বর আয়াত। তাহলে আল্লাহ কাকে অনুমতি দেবে আর কাকে অনুমতি দেবে না, এটার বিষয় আছে যে আল্লাহ অনুমতি তাকেই দেবে। এটা বোঝার বিষয় হচ্ছে যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে যারা আদম কাবায় সেজদা যারা দেবে তারাই আল্লাহর অনুমতিটা পাবে। এখন তুমি আদম কাবায় সেজদা তুমি দিচ্ছ না, তোমাকে তো অনুমতি দেবে না। তাহলে অনুমতির পূর্বে শর্ত হচ্ছে যে আদম কাবায় সেজদা দেওয়া। বিশ্বাসের অর্জন করার আগে হয়েছে আদম কাবায় সেজদা দেওয়া। তা তুমি যদি আদম কাবায় সেজদা দাও, তাহলে তুমি হয়েছে শয়তানের দল না রসুলের দল, তখনই আল্লাহ তোমার অনুমতি দেবে, এর আগে তোমার অনুমতি দেবে না। তাহলে তুমি যাই করো না করো। এখন বিষয়টা হচ্ছে যে এই যারা এই যে মসজিদপন্থী বা মূর্তি পূজা করছে, বিভিন্ন ধর্মের লোক আছে, তারা এই আয়াতে তারা ধরা। কারণ যারা আদম কাবায় সেজদা দেবে না, আদম কাবায় সেজদা না দিয়ে যদি ঈমান অর্জন করে ফেলে, তাহলে এই আয়াতটা ব্যর্থ হয়। কিন্তু কোরআনের ভিতর, পবিত্র কোরআনে আছে যে আল্লাহর একটা আয়াতও ব্যর্থ হবে না। যারা আল্লাহর আয়াতে ব্যর্থ হবে তার কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হজের 51 নম্বর আয়াত। তার বিষয়টা হচ্ছে যে আল্লাহর অনুমতি পেতে হলে আদম কাবায় সেজদা করতে হবে, আর আদম কাবায় সেজদা করতে হলে রসুলের দরকার। আর রসুলের দরকার হতে রসুল কাছে যেতে হবে, কোরআনটা বুঝতে হবে। এই জন্য ইউনূসের ১০০ নম্বর আয়াত, আল্লাহর অনুমতি পেতে হলে আদম কাবায় সেজদা করতে হবে, আর আদম কাবায় সেজদা করলেই আপনার অনুমতিটা দেবে। আপনি যাই করেন না করেন, অন্যান্য ইবাদত করেন, কোনো কাজ হবে না। আদম কাবায় সেজদা যদি না করেন অনুমতি পাচ্ছেন না, আর আদম কাবায় সেজদা যদি করেন তো অনুমতি পাচ্ছেন। এই হচ্ছে আমার কথা। জয় গুরু। হ্যাঁ, সুন্দর।